শ্রী ভগবান তার শুদ্ধ ভক্তবৃন্দের প্রেমময়ী ভক্তি সেবা অনুশীলনের দ্বারা আকৃষ্ট হয়ে তাদের সঙ্গে প্রেমের সম্বন্ধে সম্পর্কিত হয়ে থাকেন। দৃষ্টান্তস্বরূপ কুরুক্ষেত্রের যুদ্ধের পরে যখন শ্রীকৃষ্ণ তার নিজ ধামে দ্বারকা নগরীতে অভিমুখে যাত্রা করেছিলেন, তখন যুধিষ্ঠির মহারাজের প্রেমময়ী অনুরোধে তিনি আরও কয়েক সপ্তাহ হস্তিনাপুরে থেকে গেলেন। ঠিক তেমনি বৃন্দাবনের বয়োজ্যেষ্ঠ গোপীগণ যখন তাদের হাতে তালি বাজিয়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাদের তালে তাল দিয়ে পুতুলের মতো নৃত্য করেছিলেন। এইখানে যেখানে আমরা ভগবানের নাম কীর্তন শুনি বা নাম কীর্তন করি, সেখানে কিন্তু ভগবান স্বয়ং থাকেন। উনি একা থাকেন না, কিন্তু ওনারা যুগলে থাকেন, রাধাকে সঙ্গে নিয়ে ওনারা নৃত্য করেন। কিন্তু আমাদের এই চোখে তো ভগবানকে আমরা দর্শন করতে পারি না, আমাদের তো দিব্য চোখ নেই। সেটা ছিল সঞ্জয়ের, অর্জুনের, এরা সবই দেখেছিলেন, আমরা কিন্তু কিছুই দেখতে পারি না। তাই এখানে আরও বলা হয়েছে, শুদ্ধ ভক্ত নিত্য আমার অন্তঃস্থলে বিরাজ করে এবং আমিও নিত্য শুদ্ধ ভক্তের হৃদয়ে অবস্থান করি। আমার ভক্ত আমাকে ছাড়া অন্য কাউকে চেনে না এবং আমিও তাদের ছাড়া অন্য কাউকে চিনি না। ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলেছেন এখানে, যারা শুদ্ধ ভক্ত তারা আমাকে ছাড়া কাউকে চিনে না। আমিও তাদের হৃদয়ে এইভাবেই থাকি যে তাদের হৃদয় আমি ত্যাগ করতে পারি না। এখানে আরও বলেছে শ্রীজীব গোস্বামী, এখানে আরও বলেছেন, দীক্ষা লাভের সময় যখন ভক্ত শ্রী ভগবানের সেবার উদ্দেশ্যে পরিপূর্ণভাবে আত্মনিবেদন করে, তখন শ্রীকৃষ্ণ তাকে নিজের মতো শুদ্ধ সত্তা রূপে স্বীকার করে নেন। এইভাবে যখন ভক্তের শরীরটি দিব্য সচিতানন্দন স্বরূপ অর্জন করে, তখন শুদ্ধ সেই দিব্য দেহে শ্রী ভগবানের শ্রী চরণ কমলে সেবা নিবেদন করে থাকেন। এখানে বলেছেন দীক্ষার সময় কতগুলো নিয়ম আছে, দীক্ষা লাভ করতে গেলে অনেক নিয়ম।